আমি যদি ভুল না হয়ে থাকি, আপনি ভিডিওটিতে ক্লিক করেছেন, আর আপনি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনার জীবন পুরোপুরিভাবে বদলে যেতে চলেছে। আপনি এই জীবনের মায়া ত্যাগ করতে চলেছেন, আর জীবনের মায়া ত্যাগ করতে পারলেই আপনি সম্পূর্ণ মুক্ত। আজ শ্রীকৃষ্ণের গীতার সারাংশ শোনাতে চলেছি, যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে। চলুন তাহলে শুরু করা যাক। তৃতীয় অধ্যায়, কর্মযোগ। অর্জুন কহিলেন, হে জনার্দন, হে কেশব, যদি তুমি জ্ঞানকে কর্ম হইতে শ্রেষ্ঠ বলো, তবে কেন তুমি আমাকে আত্মীয়বদে নিয়োগ করিতেছ? কখনো কর্মের, কখনো বা জ্ঞানের প্রশংসা করিয়া তুমি যেন আমার বুদ্ধিকে মোহগ্রস্ত করিতেছ। অতএব কর্ম ও জ্ঞানের মধ্যে কোনটি শ্রেয় আমাকে ঠিক করিয়া বলো। শ্রী ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, পূর্বে তোমায় আমি বলিয়াছি যে দুই প্রকারের নিষ্ঠা আছে, জ্ঞানীর পক্ষে জ্ঞানযোগ আর কর্মীর পক্ষে কর্মযোগ। কর্ম না করিয়া জ্ঞান হয় না, আবার চিত্তশুদ্ধি ছাড়া কর্মত্যাগে যে সিদ্ধি হইবে তাহাও নহে। কোনো লোকই ক্ষণমাত্র কর্ম না করিয়া থাকিতে পারে না। সকলেই প্রকৃতির গুণের দ্বারা বশীভূত হইয়া কর্ম করে। যে ব্যক্তি কর্মে ইন্দ্রিয় সকলকে বাহিরে সংযত করিয়া ইন্দ্রিয়ের রূপাদির বিষয়গুলি মনে মনে চিন্তা করে, তাহাকে মিথ্যাচারী বলা হয়। হে অর্জুন, যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গণকে সংযত করেন এবং কর্মে ইন্দ্রিয় দ্বারা কর্মযোগরত, তিনিই শ্রেষ্ঠ। তুমি নিয়তই কর্ম করিতে থাকো, কেননা অকর্ম হইতে কর্ম শ্রেষ্ঠ। আর যদি কর্ম না করো, তাহা হইলে তোমার শরীর বাঁচে না। ঈশ্বর প্রীতির জন্য কর্ম, নচেত কর্মবন্ধন হয়। অতএব হে অর্জুন, তুমি আসক্তি ত্যাগ করিয়া ঈশ্বরের প্রীতির জন্যই কর্ম করিয়া যাও। ব্রহ্মা সৃষ্টির প্রথমেই যজ্ঞসহ মানুষ সৃষ্টি করিয়া বলেন, এই যজ্ঞ করিয়া তোমাদের দিন দিন উন্নতি ও ইষ্ট হোক। এই যজ্ঞ দ্বারা তোমরা দেবতাদের সন্তুষ্ট করো, আবার তাহারাও তোমাদের সুখী করুন। এইভাবে একে অন্যের উপকার করিলে উভয়ের মঙ্গল সাধিত হইবে। যজ্ঞে তৃপ্ত হইয়া দেবগণ তাহাদিগকে ইষ্টভোগ দিবেন। যে ব্যক্তি এই সকল ভোগ্য বস্তু দেবতাদের নিবেদন না করিয়া নিজে ভোগ করে, সে চোর। যজ্ঞাবিশিষ্ট অন্ন ভোজনকারী সর্বপাপ হইতে মুক্ত হইয়া থাকেন, কিন্তু যাহারা কেবল নিজের জন্য মন্ত্রপাঠ করেন, তাহারা শুধু পাপই ভোজন করেন। অন্ন হইতে জীব জন্মায়, বৃষ্টি হইতে নর জন্মায়, বৃক্ষ হইতে মেঘ জন্মায়, কর্ম হইতে যজ্ঞ জন্মায়। কর্ম বেদ হইতে এবং বেদ পরমেশ্বর হইতে জন্মিয়াছে। অতএব সর্বব্যাপী পরমেশ্বর সর্বদাই যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। হে পার্থ, যে লোক এইভাবে প্রবর্তিত কর্মচক্রের অনুসারে না চলে, সে ইন্দ্রিয় বিলাসী হইয়া বৃথায় জীবন ধারণ করেন। এ জগতে তাহার আর কোনো কর্মের প্রয়োজন নাই। কর্ম না করিলেও তাহার কোনো পাপ পুণ্য নাই। আবার মুক্তির জন্য তাহাকে কাহারও দ্বারস্থ হইতে হয় না। অতএব সর্বদা ফলের আশা ছাড়িয়া করণীয় কার্য করিয়া যাও, কারণ ফলাসক্তিহীন ব্যক্তি মুক্তি লাভ করে। জনকাদি মহাত্মারা কর্ম দ্বারাই সিদ্ধিলাভ করিয়াছিলেন। তোমার পক্ষে লোকশিক্ষার জন্য তোমার কর্ম করা উচিত। শ্রেষ্ঠজন যাহা যাহা করেন, সাধারণ লোকে সেই সেই কর্ম করিয়া থাকেন। শ্রেষ্ঠজন যাহা বলিয়া স্থির করেন, সাধারণ জনও তাহাই মানিয়া চলেন। হে পার্থ, ত্রিলোকে আমার করণীয় কিছু নাই, ত্রিভুবনে আমার অপ্রাপ্য কিছু নাই, তবুও আমি কর্ম করিয়া যাইতেছি। হে অর্জুন, আমি নিরলস কর্ম করিতেছি। যদি তাহা আমি না করিতাম, তবে নিশ্চয়ই মানবগণ আমারই পথ অনুসরণ করিত। আমি যদি কর্ম না করি, তবে সেই সকল ব্যক্তি উচ্ছন্নে যাইবে। আমি তবে বর্ণসংকরের কারক হইব এবং সকল ব্যক্তি আমার দোষেই বিনষ্ট হইবে। হে অর্জুন, অজ্ঞান জন কর্মে আসক্ত থাকিয়া যেমন কর্ম করে, জ্ঞানীরা কর্মে আসক্ত না হইয়া লোকশিক্ষার জন্য এইরূপভাবেই কর্ম করিয়া থাকেন। কর্মে আসক্ত অজ্ঞ ব্যক্তিদের বুদ্ধিভেদ জন্মাইবে না। বিদ্বান যোগযুক্ত হইয়া নিজ সমস্ত কর্ম করিয়া অন্যকে কর্মে লিপ্ত করাইবেন। প্রকৃতির গুণে সর্বপ্রকার কর্ম হইয়া থাকে, কিন্তু
অহংকার বশে বিমূঢ়জন নিজেকে মনে করে আমি সব করি। হে মহাবীর অর্জুন, গুণ ও কর্মের বিভাগ যে প্রকৃতপক্ষে জানে, সে জানে যে গুণ সকল গুণাশ্রয়ই থাকে এবং আমি করি বলিয়া মনে করে না। যেসব অজ্ঞ ব্যক্তি প্রকৃতির গুণে মোহগ্রস্ত হইয়া বিষয়াসক্ত হয়, অভিজ্ঞজন এই সকল অজ্ঞজনকে বিচলিত করিতে পারেন না। অতএব তুমি আমাতে সর্বকর্ম অর্পণ করিয়া শ্রী ভগবানে মন রাখিয়া মমত্ব শূন্য হইয়া যুদ্ধ করো। যেসব ব্যক্তি শ্রদ্ধাবান হইয়া আমার কথার দোষ ধরেন না, সর্বদাই আমার মতানুযায়ী চলেন, তাহারা কর্ম করিয়াও কর্ম হইতে মুক্ত হইয়া পড়েন। আর যে সকল ব্যক্তি আমার মতের দোষ ধরে এবং আমার মতানুসারে কাজ না করে, সে সকল ব্যক্তি মূঢ় জ্ঞানভ্রষ্ট বলিয়া জানিবে। জ্ঞানবান ব্যক্তিও নিজের স্বভাব অনুযায়ী কার্য করেন। সকল জীবই নিজ নিজ স্বভাব অনুযায়ী চলেন। তখন ভয়কে দমন করিলেই বা কি হইবে? স্বভাবই বলবান। সকল ইন্দ্রিয়েরই রূপাদি বিষয়ে আসক্তি ও দেশ সৃষ্টি হয়। এই উভয়েরই বশীভূত হওয়া অনুচিত। ইহারা জীবের পরম শত্রু। সর্বাঙ্গ সুন্দর পরধর্ম অপেক্ষা কিঞ্চিত অঙ্গহীন নিজ ধর্ম শ্রেষ্ঠ। স্বধর্মে নিধন শ্রেয়, পরধর্ম হয় ভয়াবহ। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, মানুষ পাপ করিতে ইচ্ছা না করিলেও কে তাহাকে বলপূর্বক পাপ করায়? ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, একটি কাম আর একটি ক্রোধ, ইহা রজগুণ হইতে জন্মে। কামই বাধা পাইলে ক্রোধের উদ্রেক হয়। কাম চির অতৃপ্ত আর ক্রোধ অতি উগ্র। যেমন ধূপ অগ্নিকে, ময়লা দর্পণকে, চর্ম গর্ভের শিশুকে ঢাকা দিয়া থাকে, তেমনি কামও এই জ্ঞানকে ঢাকিয়া রাখে। হে অর্জুন, এ কাম মানবের শত্রু। ইহাকে সন্তুষ্ট করা যায় না। উহা অগ্নির মতো তাপ দিয়া জ্ঞানকে ঢাকিয়া রাখে। ইন্দ্রিয়, মন আর বুদ্ধি এই তিনই কামের আশ্রয়। ইহাদের দ্বারা কাম জ্ঞানকে ঢাকিয়া মানবকে মোহগ্রস্ত করিয়া রাখে। অতএব হে অর্জুন, তুমি সকলের আগেই ইন্দ্রিয় দমন করিয়া এই দুষ্টু কামকে নষ্ট করো, কারণ এই কাম মানবের জ্ঞান ও বিজ্ঞানকে নষ্ট করিয়া দেয়। শরীরের চাইতে ইন্দ্রিয় শ্রেয়, ইন্দ্রিয়ের চাইতে মন শ্রেয়, মনের চাইতে বুদ্ধি শ্রেয়। যিনি বুদ্ধির চাইতে শ্রেয়, তিনিই আত্মা। হে মহাবীর অর্জুন, আত্মা যে বুদ্ধির চাইতে শ্রেয়, এই কথা জানিয়া বুদ্ধির সাহায্যে মনকে স্থির করিয়া এই ভয়ঙ্কর মহাশত্রু কামকে নাশ করো। ইতি কর্মযোগ নাম তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়টি এখানেই শেষ হচ্ছে। গীতার সারাংশের পরপর অধ্যায় আমাদের চ্যানেলে আসতে থাকবে। সবাই শুনবেন। ধন্যবাদ সবাইকে। রাধে রাধে।